আসসালামু আলাইকুম। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যারা দশম শ্রেণী অথবা ইন্টারমিডিয়েট পড়াশোনা করে ট্যাগ কোশ্চেনে সমস্যা আছে, যে ট্যাগ কোশ্চেন বুঝতে পারছি না। তো আমি আশা করি আমার এই ভিডিওটা দেখলে ট্যাগ কোশ্চেনে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, আমি ট্যাগ কোশ্চেনে মাঝখানে ট্যাগ কোশ্চেন দিয়েছি। আমরা ট্যাগ কোশ্চেন করার রুলস নিয়ে আলোচনা করবো আজকে। প্রথম রুলসটা হচ্ছে কি, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হলে অর্থাৎ যখন বাক্যটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তাহলে বুঝতে হবে সাহায্য বাড়ি যাবে ডু অর ডাজ আসবে। আর একটা কথা, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন করতে গেলে অবশ্যই হ্যাঁ বোধক বাক্যকে না বোধক করতে হবে, আর না থাকলে হ্যাঁ বোধক করতে হবে। এটা জানতে হবে অবশ্যই। সাবজেক্ট আগে কিন্তু ভার্ব বসবে, তারপর সাবজেক্ট লাস্টে অবশ্যই প্রশ্নবোধক দিতে হবে। তাহলে ভার্ব প্লাস সাবজেক্ট দিয়ে লাস্টে অবশ্যই প্রশ্নবোধক দিতে হবে, আর হ্যাঁ বোধক থাকলে না, না থাকলে হ্যাঁ। তাহলে আমরা প্রথম শিখলাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সাহায্য হিসেবে ডু অর ডাজ। দেন 2 নম্বর হচ্ছে পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স যখন হবে, তাহলে সাহায্য হিসেবে শুধু ডিড আসবে। আর মূল ভার্বে অবশ্য ভিডিও থাকে, বুঝতে হবে যে এটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আর বাকি 10টা টেন্সে কিন্তু 3 নম্বর রুলসে বলা আছে বাকি 10টা টেন্সে সাহায্যবাদ দেওয়াই থাকে, যেমন am, is, are, was, were, have, has, had, shall, will, have been, had been, has been, etc. এগুলো সাহায্যবাদ দেওয়া থাকে, শুধু সাহায্যবাদটা সাবজেক্টের আগে বসে ট্যাগ কোশ্চেন করা যাবে। নাম্বার 4 রুলস, লেটার যদি লেটার থাকে অবশ্যই শ্যাল উই হবে। আর লেটার বাদে এখানে অ্যাপোস্ট্রোফ এস থাকে, অনেক সময় ইউএস আস থাকে। আর লেটের পরে যদি মি, হার, দেম থাকে, তাহলে বুঝতে হবে এখানে উইল হবে। নাম্বার হচ্ছে 5 রুলস, মূল ভার্ব প্লাস অবজেক্ট যদি হাবোধক, অর্থাৎ ইম্পার্টিসেন্টে যদি মূল ভার্ব যুক্ত হয়, সেটা যদি হাবোধক হয় তাহলে অন ডিউ হবে, আর নাবোধক যদি হয় উইল ইউ হবে। তাহলে উইল ইউ অথবা অন ডিউ। অন ডিউ কখন বলে লিখবো? যখন মূল ভার্ব যুক্তটা নাবোধক হবে। যেমন দেখো, আমি একটা বাক্য লিখতেছি, ডোন্ট গো আউট, এটা নেগেটিভ বাক্য, তাই আমরা অবশ্যই উইল ইউ লিখবো। আর যদি নেগেটিভ না থাকে, যেমন ডু ইট, এটা হাবোধক বাক্য, তাই আমি লিখবো অন ডিউ। আচ্ছা, দেন তারপর আমরা লিখবো বাক্যের কথা থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হলে ভার্ব হিসেবে ডাজ বসবে, আর যদি প্লুরাল ফর্ম হয় তাহলে ডু বসবে। আর পাস্ট টেন্সের বেলায় শুধুমাত্র একটা সাহায্য ভার্ব ডিড বসবে। এই হচ্ছে আজকে আমার ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা। এরপরে আরেকটা ভিডিও থাকবে ট্যাগ কোশ্চেন নিয়ে। থ্যাংক ইউ সবাইকে।